পড়াশোনা ভালো লাগতো না দুই বন্ধুর। ঘরে বসে শুরু করলেন কম্পিউটার নিয়ে গবেষণা। কম্পিউটার তৈরি হয়েছে তার কয়েক বছর আগে, কিন্তু ব্যাপারটা তখনও বেশ জটিল। এটাকে ইজি করতে তারা একজনের বাসার গ্যারেজে বসে শুরু করলেন কাজ। এমনই অধ্যবসায় তারা বের করে ফেললেন তাদের নিজেদের কম্পিউটার। সেই দুই বন্ধুর নাম স্টিভ জবস এবং স্টিফেন ওজনিয়াক। আর এভাবেই 1976 সালের 1 এপ্রিল একটি স্টার্টআপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আর সেই স্টার্টআপটাই এখন বিশাল একটা কোম্পানি, যাকে আপনারা চিনেন অ্যাপল ইনক নামে, যা $1 ট্রিলিয়ন একটি কোম্পানি। গল্পটা হয়তো অনেকেরই জানা, কিন্তু এই গল্পটাই বলে দেয় একটা স্টার্টআপ কি এবং কত দূরে যেতে পারে। ভিউয়ার্স, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শুরু করছি স্টার্টআপদের নিয়ে ইন্টারন্যাশনাল রিয়ালিটি শো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড বিগ 2021। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আর আজকের এই পর্বে আমি জুনায়েদ রব্বানী আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে আবারও জানাচ্ছি একরাশ ভালোবাসা এবং শুভেচ্ছা অবিরাম। এই মুহূর্তে আমার সামনে মঞ্চে বিচারকের আসনে উপবিষ্ট আছেন 3 জন গুণী ব্যক্তিত্ব। চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। বিচারক হিসেবে আছেন রাশেদ মুজিব নোমান, কান্ট্রি ডিরেক্টর অগমেটিক্স, and at the same time Director, Bangladesh Association of Call Center and Outsourcing, BACCO. সঙ্গে আছেন শমী কায়সার, Director, Federation of Bangladesh Chambers of Commerce and Industries, FBCCI. At the same time, President, E-Commerce Association of Bangladesh, ECAB, and member of the Selection Committee of the IDEA Project. আরও আছেন জুবায়ের কবির, CEO, 88 Innovations, and Director and Chief Advisor, PowerBits Limited. আমাদের এই প্রতিযোগিতা স্টার্টআপদের নিয়ে, যেখানে ইন্টারনেট একটি বড় ভূমিকা পালন করে। ইন্টারনেটের মাধ্যমেই অনলাইনে যুক্ত হচ্ছে আমাদের 3 জন জাজের সাথে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন সৈয়দ নাসিম মঞ্জুর, ম্যানেজিং ডিরেক্টর অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড and member of the Selection Committee of the IDEA Project. সঙ্গে আরও আছেন মোহাম্মদ আব্দুল মোমেন, Professor IBA, University of Dhaka, and member of the Selection Committee of the IDEA Project. আরও আছেন আনিতা গাজী রহমান, Founder, The Legal Circle. আমাদের স্টার্টআপরা যে বিচারকদের কাছ থেকে খালি নাম্বার পাবেন তা কিন্তু নয়, পাবেন পরামর্শ, আর যদি কোনো একটা আইডিয়া ভালো লেগে যায় সেক্ষেত্রে পেতে পারেন বিনিয়োগ। একে আমরা বলছি এঞ্জেল ইনভেস্টমেন্ট। আজকের এই পর্বে ইনভেস্টর হিসাবে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন SK তানভীর আহমেদ, চিফ এক্সপিরিয়েন্স অফিসার, ইভ্যালি। ভিউয়ার্স, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে গঠিত ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি বা সংক্ষেপে আইডিয়া প্রকল্পের আয়োজন বিগ 2021। গ্র্যান্ড ফিনালেতে সেরাদের সেরা পাচ্ছে $1 লক্ষ। আজকের পর্বে রয়েছে 4টি স্টার্টআপ। একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। তারা এখন অপেক্ষা করছে কুলিং জোনে। আমাদের আজকের পর্বের স্টার্টআপ আদি বিডি লিমিটেড, ইনোভেস টেকনোলজিস, আরও আছে লাইফ স্প্রিং এবং ওয়েস্টেক বাংলাদেশ। ধৈর্য ধরুন, তারা প্রত্যেকেই একে একে মঞ্চে আসবে তাদের আইডিয়া দিয়ে বিচারক মণ্ডলীকে বিমোহিত করতে এবং বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে। সামনের দুনিয়াটাও স্টার্টআপদের জন্যই, আর এজন্যই বলি, আর ইউ রেডি টু মেক ইট বিগ? বাংলাদেশি পণ্য, বাংলাদেশি ব্র্যান্ড দেশের বাইরে ছড়িয়ে পড়বে, খুব সহজেই পাওয়া যাবে পৃথিবীর যে কোনো প্রান্তে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। গর্বের এরকম আরও হাজারটা গল্প তৈরি করতে চায় আমাদের আজকের পর্বের প্রথম স্টার্টআপ
ডেকে নিচ্ছি আদি বিডি লিমিটেডকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারী দেশ বাংলাদেশ, তবে এখনো নেই এদেশের বিশ্ব স্বীকৃত নিজস্ব কোনো ব্র্যান্ড। এই বিষয়টি মাথায় রেখে 2018 সালের ডিসেম্বরে বিজনেস টু কনজিউমার মার্কেটে যাত্রা শুরু করে আদি। শুরুটা 4 উদ্যোক্তা ও 15 জন কর্মীকে দিয়ে। বিগ 2021 এর আইডিয়া জোনে আসছেন ফাতিমা বেগম, সঙ্গে ম্যানেজার অপারেশনস অ্যান্ড ফুলফিলমেন্ট খায়রুল আলম আনন্দ। Assalamu alaikum everyone. Adi is the first ever cross-border e-commerce marketplace of Bangladesh, promoting only made in Bangladeshi products globally. In Bangladesh, we are the first to start a global platform. Bangladesh is the second largest exporter of RMG sector. This is the only sector which gives us an economic balance. But the problem is this sector is fully dependent on B2B market. We are the producer of the all famous brands, but never tried to concentrate building our own brands and reach out to the end consumer globally. To reach out to the end consumer globally, we need a cross-border e-commerce marketplace. That is Adi. Here, a manufacturer to an artisan can start selling their Bangladeshi products directly to the end consumer in global market. As a country, we can start earning foreign currency through this channel, and this is a fresh new channel. Our revenue model is sales commission through our sales. Our strategy is to connect first the NRB population globally, then through them we can reach out to the end customer, that's the global market. Our traction, till now we have reached 35 countries and 450 destinations worldwide. In our country, we have reached 64 districts. We have 800 authentic Bangladeshi brands in our platform and 2 years of data and experience to start selling globally. Our competitive advantages are we do express shipping within 3 to 5 days through DHL. We do product quality check before delivery. We do accumulate all the products in one box so that our customers get the weight optimization benefit. We don't charge any additional service charges for selling globally. We have 24/7 customer service. This is how, through Adi, we can reshape our economy and take Bangladesh to the next level. Thank you. সিঙ্গেল কাস্টমার অনবোর্ডে করতে আপনাদের টাইম অ্যান্ড কস্ট এস্টিমেশন আমি জানতে চাই, এটা সেটা কিভাবে করছেন? Currently, we have a customer acquisition cost of $0.05. Actually, sir, আমি শেষ করি। And our touch point per customer when we started, it was around 20, and it has come down to 11. The latest that I have seen was 11 touch points for each conversion for a customer. And for local, that is our acquisition cost a little higher. শিপমেন্ট কস্ট কত? এখানে আমি যতদূর জানি ক্রস বর্ডারে বাংলাদেশের শিপমেন্ট কস্ট একটা বড় চ্যালেঞ্জ। সো হাউ ইউ আর ব্যালেন্সিং দ্য প্রাইস? The cross-border rates for B2C packaging is a lot. But what we have done is we have onboarded DHL as our strategic partner for the upcoming years, and this is promoting B2C trade from Bangladesh to outside Bangladesh is DHL's current business goal. Let's put it like this. It's one of their goals. They want to promote B2C trade over the borders from Bangladesh to outside. So because of that, we have leveraged a very optimized and a very lucrative rate for cross-border B2C. All right, thank you. অনেক ধন্যবাদ। আবারও সহজ করে দিচ্ছি, B2B হচ্ছে বিজনেস টু বিজনেস, B2C হচ্ছে বিজনেস টু কনজিউমার। আরও অনেক মডেল রয়েছে G2B, B2, B2C, সবগুলো নিয়ে হয়তোবা আরও কথা বলা হবে। সেগুলোর জন্য আমাদের প্রতিটি পর্ব আপনাদের মনোযোগ সহকারে দেখা উচিত। এ পর্যায়ে চলে যাচ্ছি অনলাইন জাজের কাছে। জি, Have you approached any Bangladeshi RMG manufacturer, and what was their response that you have received, and how do you see that happening going forward? Over to you. In our platform, we have 17 manufacturers who are with their private level.
and gradually it's increasing because every manufacturers are right now preparing their own brands, and in 2020 it was an eye opener for our manufacturers that only B2B might risky for them, and so they are willingly to start a B2C market, and they are actually very happy and collaborating with us. আপনারা লেটসে বাংলাদেশ থেকে একটা ভালো ব্র্যান্ডের একটা শার্ট বা একটা কাপড় পাঠালেন, সেটা যদি কাস্টমার কোনো কারণে পছন্দ না করেন, সাইজ ফিট না করেন, রিটার্ন লজিস্টিক্সটা আপনারা কিভাবে প্ল্যান করেছেন? আমাদের বিভিন্ন দেশে আমাদের বিভিন্ন রিলেটিভস আছে, সো আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিই, সো ওই অ্যাড্রেসে তারা পাঠিয়ে দিলে আমরা চেঞ্জ করে দিই, ওই প্রোডাক্টটা আমাদের ইনভেন্টরিতে থাকে, অথবা দেখা যায় ওইটা আমরা একটু ডিসকাউন্ট দিয়ে সেল করে দিই। চমৎকার চমৎকার আপনাদের আইডিয়া। বাংলাদেশি পণ্য বাংলাদেশি ব্র্যান্ডে দেশের বাইরে পাওয়া যাবে, পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে Already there. এবং আরও যাবে। এটি আমাদের স্বপ্ন, আমি বুঝতে পারছি এটি আপনাদেরও স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হোক। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি যখন নির্ভয়ে বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। এই অনুষ্ঠানের অর্গানাইজার ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি আইডিয়া প্রকল্প। আরও আছে স্পন্সর হিসেবে ইভ্যালি, ওয়ালটন এবং স্টার্টআপ বাংলাদেশ। এই উদ্যোগের সঙ্গে আরও যুক্ত আছে সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটিজ সিসিএ ও এ2আই, এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যুক্ত আছে বেসিস, বাক্য, বিসিএস, ইক্যাব, আইএসপিএবি, বিআইজেএফ এবং টিএমজিবি। মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় একটি গান। আগে যারা লেখাপড়া পারতেন না তারা টিপসই দিতেন, আর এখন তো মোটামুটি সবাই অ্যাটলিস্ট সিগনেচার করতে পারেন। সেই টিপসই আবার ফিরে আসছে আরও আধুনিকভাবে, আরও ভিন্ন ভিন্ন সেবা নিয়ে। ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী স্টার্ট আপ ইনোভেস টেকনোলজিসকে, দেখি টিপসই দিয়ে যারা আর কি করতে চায়। যে কোনো প্রতিষ্ঠানে নিরাপত্তা হচ্ছে প্রথম শর্ত। এজন্য নিরাপত্তা বাহিনীর ব্যবহার একটি সাধারণ ব্যবস্থা, তবে এর পাশাপাশি বায়োমেট্রিক সিকিউরিটি একটি অন্যতম উপায়। স্টার্টআপটির নিজস্ব উদ্ভাবন আইওটি বেসড বায়োমেট্রিক স্মার্ট অ্যাটেন্ডেন্স অ্যান্ড সিকিউরিটি সলিউশন টিপসই। আসছেন ইনোভেস টেকনোলজিসের সিইও মোহাম্মদ মনিরুল আলম ও চিফ টেকনিক্যাল অফিসার আমিনুর রশিদ আসিফ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। প্রতি বছর আমাদের দেশে প্রায় 250 কোটি টাকা ডিজিটাল অ্যাটেন্ডেন্স অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল ইলেকট্রনিক ডিভাইস, যেগুলোকে আমরা সাধারণত ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বলে চিনি, এগুলো বিদেশ থেকে আমদানি করা হয়। কিন্তু খুবই দুঃখের একটা ব্যাপার হলো এর প্রায় 70%ই ফেল করে। দেশের টাকা বিদেশে চলে যায় আর আমরা দেখছি অপচয়। কেন হয় আমরা যদি একটু দেখি, আসলে বাইরে থেকে অফ দ্য শেলফ যে ডিভাইসগুলো ইম্পোর্ট করে আনা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের দেশের কনটেক্সট চিন্তা করে তেমন একটা বানানো হয়নি। যেমন একদম রিমোট কর্নার একটি স্কুল থেকে আমি যদি সেন্ট্রালি এখানে বসে ডেটা দেখতে চাই, মিনিস্ট্রি যদি দেখতে চাই সবগুলো স্কুলকে কানেক্ট করতে, এটা কিন্তু ওই যে কিভাবে ডেটাটা আসবে, কমিউনিকেশন চ্যানেল, কিভাবে রাউটার বসবে, আইপি অ্যাড্রেস, ইভেন ওই প্রত্যন্ত অঞ্চলে কোন এক্সপার্ট টেকনিশিয়ানটা থাকবে বা স্কুল টিচাররা, তারা কিন্তু এটা জানে না। তো আমরা এটার সমাধান হিসেবে নিয়ে এসেছি টিপসই। টিপসই কি? টিপসই একটা কমপ্লিট স্মার্ট অ্যাটেন্ডেন্স সলিউশন। এই যে এতক্ষণ যে প্রবলেমগুলোর কথা বললাম এগুলো সব কিছু সলভ করে টিপসই। প্রথমে সলভ করেছি আমরা কমিউনিকেশন, কানেক্টিভিটিটাকে। আমরা এটা সিমের মাধ্যমে কমিউনিকেট করি। সিম যখন থাকে, আমার কিন্তু বাংলাদেশের সব জায়গায় টেলিকম নেটওয়ার্কটা আছে, এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার। সো যেখানে কল করে কথা বলা যায় অ্যাটলিস্ট সেখান থেকে টিপসই ডেটাটা পাঠাতে পারে। ফলে যেটা হয়, মাঝখানের সব অ্যাক্সেসরিজ চলে গেল। এই যে কোনো আলাদা কম্পিউটার লাগলো না, কোনো নেটওয়ার্ক ডিপেন্ডেন্সি আলাদা করে লাগলো না। ইভেন আমরা অ্যাপ দিচ্ছি এটার সাথে, যে আমি হাতের মুঠোয় অ্যাটেন্ডেন্সটাকে নিয়ে আসছি, আমি এখান থেকে বসে দেখতে পাচ্ছি আমার অফিসের লাইভ অ্যাটেন্ডেন্স। সো এভাবে করে আমরা এক ক্লিকে টিপসই অ্যাক্টিভেশন করা যায়। আমরা প্রাথমিক বিদ্যালয়গুলো 2019 সালে গভর্নমেন্টের একটা অনেক বড় একটা প্রজেক্ট ছিল, যেখানে গভর্নমেন্ট চেয়েছে যে স্টুডেন্ট টিচাররা সময় মতো স্কুলে যাচ্ছে কিনা, কোয়ালিটি এডুকেশন এনশিওর হচ্ছে কিনা, যেটা SDG 4 এর খুব বড় একটা পয়েন্ট ছিল। সেটা আমরা টিপসই দিয়ে সাকসেসফুলি করতে পেরেছি অনেক দূর। আমরা দেশের আরও বিভিন্ন
ছোট বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, হসপিটাল, ব্যাংক, বিভিন্ন ধরনের কোম্পানির সাথে অলরেডি পৌঁছাতে পেরেছি আমাদের পার্টনার গ্রামীণফোন এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের মতো বড় আইটি সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আই জাস্ট ওয়ান্টেড টু নো লাইক আপনি আপনার কাস্টমারকে ফেস করার সময় আপনার মার্কেট কিভাবে আমাদের penetrate রেসপন্স করাইছেন? খুবই ভালো। So initially, what was your marketing strategy? Initially ছিল, এখন now what is the marketing strategy? And second হচ্ছে এখানে প্রেজেন্টেশনে আমি রেভিনিউ মডেলটা ক্লিয়ার না, ইটস বেসড অন ইউ হ্যাভ নট শোন এনি রেভিনিউ মডেল অর সাবস্ক্রিপশন বেসড কিনা, এটা একটু বলবেন। আমাদের আসলে মানে আমরা তো আসলে জিরো ফান্ডিং একটা স্টার্ট আপ, আমরা একদম স্ক্র্যাচ থেকে নিজেরা ফ্রেন্ড মিলে স্টার্ট করছে। সো আমাদের আসলে কোনো সময় মার্কেটিং চ্যানেলে, ব্র্যান্ডিং চ্যানেলে আমরা টাকাটা খরচ করতে পারিনি। আমরা যেটা তখন প্ল্যান করেছি সেটা হচ্ছে কাস্টমার সাপোর্ট, এবং আমাদের কাস্টমাররা আমাদের হয়ে ডিফেন্ড করে আর কি, মানে আমাদেরকে ডিফেন্ড করে যে ওদের সাপোর্ট অসাধারণ। সো আমরা ওই জায়গাটা হচ্ছে আমাদের মেইন ইনিশিয়াল পয়েন্ট ছিল, এবং ওইখান থেকে আসলে ওয়ার্ড অফ মাউথ থেকে আমাদের এই পুরো যা এখানে রিচটা, এটা পুরোটাই হচ্ছে ওয়ার্ড অফ মাউথ থেকে এবং গ্রামীণফোন এবং গ্লোবাল ব্র্যান্ডের মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল এই মুহূর্তের আর কি মার্কেটিংয়ের মানে সেল এবং লিড জেনারেশনের প্রসেস। আমাদের ডিভাইসটা মানে একটা এককালীন খরচ আছে, কাস্টমার কিনে নেয়, আমরা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি দিই এবং এটার বিনিময়ে ইয়ারলি একটা চার্জ দিই। এটার সাথে আমরা একটা লাইভ ড্যাশবোর্ড দিই। আমাদের মানুষজন আসলে এটা দেখে অভ্যস্ত, স্মার্টফোন ইউজ করে অভ্যস্ত এখন। So you basically sell the product and you take a 1 year charge. জি। Okay. কালকে যদি একটা বাইরের প্রোডাক্ট কম্পিটিশনে চলে আসে, জি। আপনি কি প্রাইস পয়েন্টে ওদের সাথে কম্পিট করতে পারবেন কিনা? জি, অ্যাবসলিউটলি পারবো, এবং অলরেডি আমার কম্পিটিশনটা আছে। এই যে এটা এখনই লাইভ, এটা এখনই লাইভ, এটার ভেতরে বিল্ট ইন ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে, এর ভেতরে বিল্ট ইন ইন্টারনেট আছে, যে চালু হচ্ছে টিপসই। সো So, যা যা লাগে, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আপনি যদি স্ক্যান করেন আপনার ফোন দিয়ে, স্মার্টফোন দিয়ে, এই ডিভাইসে এখনই লাইভ হয়ে যাবে, যেখানে আপনার টেকনিশিয়ান ডাকা লাগতো আগে। এখন যে এই যে ওয়ারেন্টি কার্ড, এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড। কাল থেকে আমরা জাজেসরা ঢোকার সময় আমরা একটা কেন ডিভাইস দেই, আমরা টিপ দিয়ে দিয়ে ঢুকি। আমি এখন অটোমেটেড এটাই গেট করে install থাকলে আমরা এটাই কে কাজ install বন্ধ হয় না। করতে চমৎকার আইডিয়া। এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের অনলাইন জাজদের কাছে। আপনাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন আছে? আচ্ছা, আমাদের টিপসইয়ের উপর ট্রেডমার্ক প্রোটেকশনটা আমরা অলরেডি করেছি, পেটেন্টের জন্য আমরা অ্যাপ্লাই করেছি, বাট ইট টেকস টাইম। এখন যেটা আমরা ফ্যাক্টরিগুলোতে দেখি, অফিসে দেখি, আমার মতো দুষ্ট লোক, আমি ফ্যাক্টরিতে যাই না, আর আমার ফোনটা আমার বন্ধুকে দিয়ে দিলাম। বন্ধু যে ওনার পকেটের মধ্যে 2টা ফোন নিয়ে ঢুকলেন, আপনি তো হাজিরা দিয়ে দিবেন নাকি হবে না? সেটা হচ্ছে Okay, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে। তো এখানে এই যে এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট দেই, তাহলে এই ফিঙ্গারপ্রিন্টে সে যদি পায় তাহলে ঢুকতে পারবে। এটা ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে, কার্ড সাপোর্ট করে। এখন কার্ডের বেলা আপনার এই প্রবলেমটা আছে, ফিঙ্গারপ্রিন্টের বেলায় প্রবলেমটা নাই। আবার আমাদের অ্যাপে আমরা এই সুযোগটাও রাখছি, যখন আপনার কোনো একটা লোককে আপনি আরেকজনের অফিসে পাঠাইলেন, অফিসের কাজেই, তো অফিসের বাইরে থেকে অনেক সময় অ্যাটেন্ডেন্স দেওয়া লাগে, ওইটাও আমাদের অ্যাপ থেকে জিও ফেন্সিং এবং জিও লোকেশন দিয়ে আমাদের ওই সুযোগটাও আছে আর কি। সো ওইটা ভেরিফিকেশনের সুযোগটা আছে। অনেক অনেক ধন্যবাদ। Thank you. আপনাদের এই পণ্য পৌঁছে যাক টেকনাফ থেকে তেতুলিয়া। জি, এই আশা রাখছি। উই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তুমি যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। মানসিক এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলাটা আমাদের দেশে এখনো একটা বড় ট্যাবু, কিন্তু এগুলো নিয়ে কথা বলা দরকার এবং এর জন্য দরকার একটা প্রাইভেট এবং সেফ স্পেস। চলুন দেখে আসি আমাদের পরবর্তী স্টার্টআপ লাইফস্প্রিং এই বিষয়ে কি করছে। সাধারণ মানুষদের শারীরিক ও মানসিক অসুস্থতায় দরকারি সেবা দেওয়ার ব্রত নিয়ে যাত্রা শুরু করে লাইফস্প্রিং। লক্ষ্য শহর থেকে গ্রামের মানুষ। এই জন্য এই স্টার্টআপটি নিজের পরিসর বাড়িয়ে হতে চায় দেশের নেতৃত্ব স্থানীয় কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা ইনস্টিটিউট। আইডিয়া জোনে আসছেন লাইফস্প্রিং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান মনোবিদ ইয়াহিয়া মোহাম্মদ আমিন, সঙ্গে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তন্ময় কর। আসসালামু আলাইকুম ডিয়ার জাজেস। আমাদের এন্টায়ার ভিশন হচ্ছে টু ইমপ্রুভ দ্য হেলথ কেয়ার ইকোসিস্টেম, কমিউনিটি বেসড পেশেন্ট ফার্স্ট অ্যাপ্রোচ। বাংলাদেশে যদিও এন্টায়ার হেলথ কেয়ার ইকোসিস্টেম তৈরি হয়েছে পেশেন্টদেরকে সার্ভ করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি অনেক ক্ষেত্রেই পেশেন্টরা পেশেন্টদের নিডগুলো সবচেয়ে বেশি নেগলেক্টেড। সেই জায়গাটাতেই আমরা লাইফস্প্রিং আমরা 25 বছরে 2500 ইউনিয়নে 2500 ডিজিটাল হেলথ কেয়ার সেন্টার তৈরি করতে চাই, যার মাধ্যমে আমরা প্রতি বছরে 2 কোটি মানুষকে মানসম্মত অ্যাফোর্ডেবল স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে পারবো। আমরা ইমিডিয়েটলি আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের 2023-এর মধ্যে আমরা 5টি সেন্টার করতে চাই, ডিজিটাল হেলথ কেয়ার সেন্টার, যেটার মাধ্যমে আমরা প্রতি বছর
50,000 মানুষকে আমরা হেলথ কেয়ার সার্ভিস আমরা নিশ্চিত করতে পারবো। অলরেডি আমরা ঢাকাতে আমরা আমাদের 2টো সেন্টার তৈরি করেছি, যেই সেন্টারের মাধ্যমে আমরা গত 3.5 ইয়ার্সে 1,04,000 মানুষকে আমরা মানসিক এবং শারীরিক স্বাস্থ্যসেবা দিয়েছি। অলরেডি আমরা শুরু করেছিলাম মানসিক স্বাস্থ্য দিয়ে, বাট তারপরে আমরা ফিজিক্যাল হেলথ, নিউট্রিশন, সেক্সুয়াল হেলথে আমরা এক্সপ্যান্ড করেছি। আমরা অলরেডি 17টা দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা আমাদের কাছ থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছেন। সো আমাদের এই যাত্রাতে আমরা চাই বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট আমাদের সাথে থাকুক। চমৎকার আপনাদের প্রেজেন্টেশন। এবার হয়তো বা অনলাইন জাজের কাছে আগে চলে যাই। গত বছর কিন্তু একটা টেলিমেডিসিন গাইডলাইন্স এসেছে, ওইটার আওতায় কি আপনারা পড়েন? এবং সেখানে অনেক ধরনের রিকোয়ারমেন্টস আছে ইন টার্মস অফ লায়াবিলিটি, ইন টার্মস অফ লাইসেন্সিং, ইন টার্মস অফ সাপোর্ট সার্ভিসেস। ওগুলা কি আপনারা মেনে চলছেন কিনা? আমরা গাইডলাইনের আওতায় পড়ি। সো আমরা অলরেডি টোটাল লাইসেন্সিং প্রসেসটার মধ্যে গিয়েছি। আপনাদের ইউএসপিটা বা আপনাদের ইউনিকনেসটা কি, যেটার জন্য আপনারা মনে করেন আপনারা সাকসেসফুল হবেন? রিগার্ডিং ইউএসপি আমি বলবো যে আমরা স্টার্ট করেছিলাম মেন্টাল হেলথ দিয়ে, যেটা বাংলাদেশে একটা ট্যাবু, অ্যান্ড উই হ্যাভ লাইক কমপ্লিটলি গন আউট অফ দ্যাট অবস্ট্রাগল ইন দ্য সেন্স দ্যাট এখন এত বেশি সংখ্যক পেশেন্ট আমাদের কাছে আসে এবং আমাদের পেশেন্ট রিভিউ অসম্ভব ভালো, যেটা আমাদেরকে একটা ইউনিক মার্কেট লেভারেজ দিয়েছে। বাংলাদেশের থানা বা সদর হাসপাতালগুলোতে এই সার্ভিসগুলোর এখনো প্রয়োজন আছে, সেখানে আপনারা কোনো ফিজিবিলিটি করেছেন কি? আমরা যখন সেন্ট্রালি ডিজিটাল হেলথ কেয়ার সেন্টার করছি, যেখানে প্রত্যেকটা প্রেসক্রিপশনকে আমরা অডিট করছি একটা বিশেষজ্ঞ ডাক্তারদের মহলের মাধ্যমে, আমরা এনশিওর করতে পারছি যে আমরা মানসম্মত হেলথ কেয়ার সার্ভিস আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারছি, বিকজ আমরা আসলে টোটাল ডাটাটা আমরা সিকিউরলি আমরা কালেক্ট করছি এবং আমরা অডিট করছি। আমার একটু জানার ইচ্ছে, আপনি অনলাইনে করতেছেন, আর ইউ ইউজিং অল দ্য অ্যাভেলেবল সোশ্যাল চ্যানেলস অর ইউ হ্যাভ ইউর ওন প্ল্যাটফর্ম? We have our own platform. You have your own We have online our own platform. platform, yes. We wish you all the best. Thank you. Thanks a lot, judges. Thank you for the your time. organizers. Thank you. Thank you. তুমি যখন নির্ভয়ে বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। আপনারা দেখছেন বিগ 2021 স্টার্টআপদের স্বপ্ন পূরণের মঞ্চ। যদি আপনারও কোনো স্বপ্ন থেকে থাকে তবে আমরা সাহায্য করতে চাই। আপনার যদি কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে বা কোনো উদ্ভাবন থেকে থাকে তবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আইডিয়া প্রকল্পে। প্রি-সিড স্টেজে আপনিও পেতে পারেন 10 লক্ষ টাকার অনুদান। বিস্তারিত জানতে ভিজিট করুন idea.gov.bd এবং বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট সম্পর্কে জানতে ভিজিট করুন big.gov.bd। Somebody's trash is somebody else's treasure, মানে একজনের আবর্জনা হতে পারে আরেকজনের সম্পদ। আবর্জনার মধ্যে ইনকাম এবং বিজনেসের গন্ধ খুঁজে পেয়েছে আমাদের পরবর্তী স্টার্টআপ। মঞ্চে ডেকে নিচ্ছি ওয়েস্টেক বাংলাদেশকে। 2019 সালের এপ্রিলের একদিন পুরান ঢাকার ইসলামপুরে চায়ের দোকানে বসে পরিবেশ দূষণ সহ নানা বিষয়ে গল্প করছিলেন মহিউদ্দিন সৌরভ ও জসফিক আরিফিন। খাওয়া শেষে প্যাকেট বোতল একপাশে ছুড়ে মারেন তারাও। পরক্ষণেই বুঝতে পারলেন এই ঘিঞ্জি পরিবেশের দূষণ আরো বাড়িয়ে দিলেন তারাও। আইডিয়া এলো তখনই, গড়ে উঠল প্ল্যাটফর্ম ওয়েস্টেক। আসছেন দুই উদ্যোক্তা, সিইও মহিউদ্দিন সৌরভ, সিএমও জসফিক আরিফিন। So, handling organizational waste is a big concern for the organizations nowadays. The mixed collection of the conventional mixed waste is 37%, and the growth rate of the waste in our country is 22%. The main core problem lies of lack of a suitable platform for our environmental concern organizational waste treatment. And we, Wasteek Bangladesh, with our tagline Trash into Cash, proposes a one-stop solution for customizing collected organizational waste into upcycled merchandise. The core idea will have mainly 4 stages. The first one, segregation of the waste from the dumping station and from the source point. Secondly, the treatment of it through customization and selling it in our Wasteek Bangladesh platform or purchasing it by yourself. If you do not want to customize it, you can simply upsell it. Thirdly, the impact measurement and the DCCC recognition and the cashback incentive or the product incentive. There's a 4.5 billion market in it, and
63% of it totally untouched, and we are targeting 25% of it in Dhaka for both B2B and B2C platform who are environment concerned. And our vision is to ensure 100% recycling in Bangladesh, and with hitting SDG 7, 11 and 13, and our mission is to ensure the enhancement of source segregation. Now, for our USPs, firstly, we're the first recycled crafts and products platform, live video reference, the selling and the e-commerce through our e-commerce platform, and tracking of our data with the help of big data and AI. We are pricing 250% of our production cost and taking 20% on our each transaction, while our collection rate is only 7 taka per kg, and we are also taking donations for creating impact. Our last year revenue was around 10 lakh BDT. We have a lucrative collection of recycled crafts like denim wallets, fairy jars, eco-lorry, etc. So we believe waste is not waste until we waste it. Thank you. আমি একটু বুঝে নিই, আপনার কি কলেজে পড়ছেন? জি। চমৎকার। কলেজ পড়ুয়া বাংলাদেশি তরুণ এখন উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছেন। আপনাদের সেই স্বপ্ন বজায় থাকুক, আপনারা আরও অনেক দূর যাবেন। সেই স্বপ্ন পূরণের পথে এই বিগ 2021 মঞ্চ। চলুন দেখে আসি বিচারকবৃন্দ কি ভাবছেন। ডিফারেন্ট টাইপ অফ ওয়েস্ট, তাই না, অ্যাভেলেবল? আপনারা এক্স্যাক্টলি কোন টাইপ অফ ওয়েস্টের কথা বলতেছেন? আমরা এখনো বর্তমানে হচ্ছে সলিড ওয়েস্ট নিয়ে কাজ করেছি। এই পার্টিকুলার গার্মেন্টস থেকে আমি এই প্রোডাক্টটা এইভাবে কালেক্ট করতেছি, দেন আই এম প্রসেসিং ইন দিস ওয়ে অ্যান্ড দেন ডেলিভারিং দিস থিংস। এই একটা প্রসেস আমাকে একটু ওয়ার্কফ্লোটা বোঝানো যাবে? আমরা হচ্ছে যদি ডেনিম ওয়ালেটসের উদাহরণটা দেই, আমাদের ডেনিম ওয়ালেটসের ক্ষেত্রে আমরা যেটা দেখে যাই যে এটা এই ঝুট কাপড় থেকে এই অনেক পরিমাণ হচ্ছে আলাদা বাড়তি কাপড় থাকে থান কাপড় থেকে। সো সেই কাপড়গুলো আমরা হচ্ছে যখন কালেক্ট করি তখন তাদের যদি কাস্টমাইজেশন অনুযায়ী সে বলে যে না এই যে ওয়েস্টটা নিয়েছো এটা থেকে আমাকে তুমি এতগুলো মাস্ক তৈরি করে দিবে, তাহলে আমরা মাস্ক তৈরি করে দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা আমাদের যে কাস্টমাইজেশন অ্যাভেলেবল অপশনগুলো রয়েছে সেগুলোও তাদেরকে শো করি এবং তারা সেই জায়গা থেকে এই জিনিসগুলো হচ্ছে কাস্টমাইজ করাতে পারে। তো আমি যদি বলি যে আপনার কাইন্ড অফ এগ্রিগেটরের মতো কাজ করতে, সেটা ভুল হবে না, তাই তো? না। You are operating on Facebook or you have a different e-commerce platform? We are actually working on our website and we have launched a beta version of it, but আমরা হচ্ছে মেইন জিনিসটা যেটা সেটা হচ্ছে আমরা মূলত একটা সিড ফান্ড এবং হচ্ছে গ্র্যান্টের জন্য অপেক্ষা করছি, যেন আমরা হচ্ছে একটা হেড স্টার্ট দিয়ে আমাদের প্রোডাক্টটা লঞ্চ করতে পারি। I understood that. এআই এর কথা বললেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআইটা কিভাবে ব্যবহার করছেন বা কিভাবে ব্যবহার করার প্ল্যান? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগানোর চেষ্টা করছি, কারণ এখানে আমরা প্রত্যেকটা যে মেশিন লার্নিংয়ের মাধ্যমে আসলে প্রত্যেকটা যে ময়লা সেই ময়লাগুলোকে আমরা আলাদা আলাদা করে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করব, যেন হচ্ছে এই ডেটাটা আমরা হচ্ছে কালেক্ট করতে পারি যে আসলেই অ্যাকচুয়ালি তাদের যে সেগ্রেগেশন করে দেওয়ার কথা সেই প্রপার সেগ্রেগেশন তারা করছে কিনা। আপনি ওয়েস্ট ডেনিম দিয়ে বা মাস্ক বানালেন, এটা কিনবে কে, বিক্রি হবে কিভাবে, এইটার চিন্তাটা কি? যে আমরা যখন বিভিন্ন ধরনের ফ্যাশন শো এর মাধ্যমে মানুষকে দেখাতে পারবো যে রিসাইকেল করা ক্রাফট বা ফ্যাশন বা প্রোডাক্ট কত বেশি ইন্টারেস্টিং অ্যান্ড লুক্রেটিভ হতে পারে, তখন আমরা বিশ্বাস করি যে মানুষের আস্তে আস্তে এইসব প্রোডাক্টে হ্যাবিচুয়েট হওয়া শুরু হবে এবং কনজিউমার বেসটাও আরও স্ট্রং হবে। কারণ এখনও পর্যন্ত আমরা অনেক রিসাইকেল ওয়েস্ট ব্যবহার করি কিন্তু আমরা আদৌ জানিই না যে সেটা হচ্ছে একটা রিসাইকেল প্রোডাক্ট বা এটা হচ্ছে রিসাইকেল হয়ে অ্যাকচুয়ালি এসেছে আমাদের কাছে। উই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনাদের স্বপ্নের যে যাত্রা সেই যাত্রা চলতে থাকুক বহু বহু বছর। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. It was really overwhelming for us. Thank you so much. Thank you. Thank you so much. থ্যাংক ইউ। তুমি যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। আমি জীবনেও পারতাম না এরকম প্রেজেন্টেশন দিতে, এই ইম্পসিবল। ভেরি কনফিডেন্ট, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে, পড়ালেখা করে এসছে। হ্যাঁ, তো অনেক ডিসেন্ট মানে হোমওয়ার্ক করেছে। প্রায় 56টি দেশের 255টি আবেদনের মধ্য থেকে বাছাই করে 10টি বিদেশি স্টার্টআপকে সরাসরি সুযোগ দেওয়া হয়েছে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়ার। আর তাদের সঙ্গে রয়েছে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিওভুক্ত 10টি দেশি স্টার্টআপ। চলুন তাদের মধ্যে থেকে 2টি স্টার্টআপকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। হ্যালো, বাইক লক থেকে আমি তানজিম রহমান। আমরা বাইকের সিকিউরিটি ডিভাইস নিয়ে কাজ করতেছি। আপনি কি আপনার প্রিয় বাইকের নিরাপত্তা নিয়ে চিন্তিত? তাহলে আর ভয় নয়, আপনার বাইকের সর্বোচ্চ নিরাপত্তা দিবে বাইক লক। রিমোট অথবা মোবাইল থেকে বাইক নিয়ন্ত্রণ করতে পারবেন যে কোনো দূরত্ব থেকে।
লক অবস্থায় আপনার বাইককেও চুরি করতে পারবে না। যে কোনোভাবে চুরি করার চেষ্টা করলে বাইক তো স্টার্ট হবেই না, বরং উচ্চ শব্দে অ্যালার্ম বাজবে এবং কল চলে আসবে আপনার মোবাইলে। গুগল ম্যাপে দেখতে পারবেন বাইকের লোকেশন, ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন যে কোনো দূরত্ব থেকে। বাইক লকের আছে নিজস্ব ব্যাটারি, তাই আপনার বাইকের ব্যাটারিও থাকবে 100% নিরাপদ। এ পর্যন্ত প্রায় 20,000 প্লাস আমাদের ডিভাইস বাইকে ইনস্টল করা আছে। মোটরসাইকেল বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আমাদের ডিভাইসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। Good day, my name is Marta Watela, co-founder of Biomech, and I'm from Mozambique. A country where 90% of amputee population do not have access to prosthesis, either for the high prices, the long time it takes to obtain them, and even access to healthcare, where it's critical when it comes to children because as they grow, the prosthesis needs to be updated, and it can be a very expensive process. But that's something that Biomech is changing. How are you doing it? You're turning plastic residuals collected from the sea into high-performance bionic prosthetics, using 3D printer and scanner technology to reduce the time of production, the costs, and improving access to this product so that more people can feel and experience life with possibilities, self-esteem, and productivity. We are super excited to be one of the international startups selected from the big competition. We are super excited to be part of the big gala, and we expect to see you there. এবার রেজাল্ট দেবার পালা। এই মুহূর্তটা আকাঙ্ক্ষার, এই মুহূর্তটা প্রত্যাশার, এই মুহূর্তটা বিশ্বাসের, এই মুহূর্তটাকে আমরা বলছি বিলিভ ইন ইউ মোমেন্ট। আমার হাতে আছে রেজাল্ট কার্ড, কিন্তু তার আগে আমাদের সঙ্গে যিনি ইনভেস্টর হিসাবে শুরু থেকে ছিলেন তার কাছে যেতে চাই, কিছু শুনতে চাই তার কাছ থেকে। আমরা জানি যে আপনি এখানে আজকে বিচারকের দায়িত্ব পালন করেননি, তাই যদি আপনাকে একটু খোলামেলা জিজ্ঞেস করি, যদি এই 4টি স্টার্ট আপ থেকে একটিকে আপনি ইনভেস্ট করতে চান বা ইনভেস্টমেন্টের ডিসকাশন শুরু করতে চান, কে হবে সেই স্টার্ট আপটি? যেহেতু আমি পুঙ্খানুপুঙ্খভাবে শুনেছি কোনো একজনকে চুজ করতে হয়, তাহলে হয়তো যারা ইআরপি নিয়ে কথা বলেছে অর্থাৎ দ্য বুয়েট গাইজ, আমি হয়তো তাদেরকে ইনিশিয়ালি ইনভেস্ট করতে চাইবো। অ্যান্ড দ্য রিজন বিহাইন্ড দিস, দে আর আ স্টার্ট আপ and this idea will be helping some startups as well. উনি বলছেন যে যদি ইনভেস্টমেন্ট করতেই হয় তবে তিনি বেছে নেবেন আপনাদেরকে। কেমন লাগছে? This could be your dream big moment. ডেল কার্নেগির একটা কথা মনে পড়ছে। উনি বলেছেন, পরাজয়ে মুষড়ে না পড়ে সেখান থেকেই চেষ্টা করো, হতে পারে সেটি তোমার উন্নতির সিঁড়ি। কথাটা এই জন্য বললাম যে কারণ আমাদের আজকে এই পর্ব সহ আরো অন্যান্য পর্ব থেকে অনেক প্রমিজিং স্টার্টআপকে বিদায় নিতে হচ্ছে। তারা যেন পরাজয়ে মুষড়ে না পড়ে, কারণ এই বিদায়, এই পরাজয় সাময়িক। এটি কেবল একটি প্রতিযোগিতা। আমরা জানি স্টার্টআপরা অজেয়। এই পরাজয় থেকে, এই বিদায় থেকে তারা আরো সাহস সঞ্চয় করবে, তারা এগিয়ে যাবে তাদের অভীষ্ট লক্ষ্যে। কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী 2টি স্টার্টআপ যাবে গ্র্যান্ড ফিনালেতে আজকের এই পর্ব থেকে। কোন সেই 2টি স্টার্টআপ, কাদের হাতে উঠছে গ্র্যান্ড ফিনালের টিকিট, জানাচ্ছি এক্ষুনি। আজকের পর্বের প্রথম স্টার্টআপ আদি বিডি লিমিটেড এবং দ্বিতীয় স্টার্টআপ ইনোভেস টেকনোলজিসকে আমার পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। দুটি স্টার্টআপেরই চমৎকার আইডিয়া, কিন্তু এদের দুজনের মধ্যে থেকে একজনকে আমরা গ্র্যান্ড ফিনালেতে নিতে পারছি না। ইনোভেস টেকনোলজিস
আপনাদের কি মনে হয় আপনারা যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে? ওনারা কনফিডেন্ট অ্যান্ড দে আর রাইট। আজকে 4টি স্টার্টআপের মধ্যে থেকে একটি স্টার্টআপ যারা যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে, তারা হলো ইনোভেস টেকনোলজিস। আদিবিডি লিমিটেড, আপনাদের আইডিয়া আমাদের চমৎকার লেগেছে, কিন্তু এবারের মতো গ্র্যান্ড ফিনালেতে আপনাদেরকে আমরা নিতে পারছি না। আপনারা আবার পিছের সারিতে গিয়ে অপেক্ষা করুন। বাকি দুটি স্টার্টআপ লাইফস্প্রিং এবং ওয়েস্টেককে আমার ডান পাশে আসার জন্য অনুরোধ করছি। আবারও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী মাত্র 2টি স্টার্টআপ যাবে গ্র্যান্ড ফিনালেতে। আমরা পেয়ে গেছি ইনোভেস টেকনোলজিসকে, তার মানে লাইফস্প্রিং এবং ওয়েস্টেক বাংলাদেশ থেকে একটি স্টার্টআপ যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে, এবং সেই স্টার্টআপটি হচ্ছে লাইফস্প্রিং। কংগ্রাচুলেশন। তার মানে ওয়েস্টেক বাংলাদেশ অত্যন্ত উদ্যমী তরুণ, আপনারা পিছের সারিতে আসতে পারেন। ভিউয়ার্স, পরিচয় করে দিচ্ছি আজকের পর্ব থেকে যে 2টি স্টার্টআপ যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে, লাইফস্প্রিং এবং ইনোভেস টেকনোলজিস। ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি জুনায়েদ রব্বানী। আগামী পর্বে নিয়ে আসবো আরো 5টি স্টার্টআপ। সেই পর্যন্ত ভালো থাকুন। টেক কেয়ার অ্যান্ড আডিওস। সবার মাঝে আছে আজও বেঁচে কোটি বাঙালির হয়ে প্রেরণা, সে আজও উৎস হয়ে ভূমির লাল সবুজ মাথা উঁচু তাড়না, সে আছে আজও বেঁচে কোটি বাঙালির হয়ে প্রেরণা। আলহামদুলিল্লাহ, আমরা খুবই হ্যাপি যে আমরা শ্রেষ্ঠ উদ্যোক্তাদের মধ্যে শর্টলিস্টেড হতে পেরেছি। সমস্ত জাজদেরকে এবং কলাকুশলী বৃন্দকে আইডিয়া প্রজেক্ট এবং আইসিটি মিনিস্ট্রির অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সবচেয়ে টপ মোস্ট এবং সাউথ এশিয়ার সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্ট আপ শো থেকে আমাদের একটা মেড ইন বাংলাদেশ প্রোডাক্টকে আজকে রিকগনিশন দেওয়া হয়েছে। আমরা জাস্ট গ্রেটফুল। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। যেহেতু আমরা দেশের জন্য কিছু করছি, সো দিস ইজ নট দ্য এন্ড। থ্যাঙ্কস টু বিগ যে আমরা এই পর্যন্ত আমাদের আইডিয়াটা অ্যাটলিস্ট শেয়ার করতে পেরেছি। So this is the new beginning. We will do it for our country for sure, and we will find our own way. It was a great learning experience to share the stage with some amazing startup. It was really, really overwhelming and fascinating. Hope we can come back again stronger, inshallah.